নমস্কার দর্শক বন্ধু, আমি সুব্রত। তা আজকের কিন্তু ভিডিওটি কৃষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা যেসব কৃষকরা কিন্তু ধান উৎপাদন করে থাকেন এবং আপনারা ভাবছেন যে আপনারা কৃষক যে মান্ডি আছে বা কৃষক বাজার আছে সেখানে ধান বিক্রি করবেন, এবং ধান বিক্রি করার যে প্রসেস সেটি হলো সেলফ শিডিউলিং বা আপনার যে ধান বুকিং বা স্লট বুকিং, সেটা কিন্তু আপনি কোনোভাবেই করতে পারছেন না। সেই স্লট বুকিং আপনি কিভাবে করবেন বা কেন হচ্ছে না সেই সম্বন্ধে কিন্তু আজকে আমার ভিডিও। তা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলি আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন, তাহলে আমাদের ভিডিওগুলো দ্রুত আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। আর যারা আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, তাহলে আপনারা আর যেসব আমরা নিত্য নতুন গভর্নমেন্ট আপডেটগুলো দিতে থাকি সেটা কিন্তু ঘরে বসে নিজের ফোন থেকে আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন। তা চাষি ভাইদের জন্য কিন্তু একটু খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে সেলফ শিডিউল বা যে ধান বিক্রির স্লট সেটা কিন্তু আপনি কোনোভাবে বুকিং করতে পারছেন না। কেননা আগের মাসে কিন্তু দেখা গেছে একদিনে কিন্তু 60টি স্লট বুক করা যেত, কিন্তু সেটা কমিয়ে কিন্তু এখন বর্তমান 30টি স্লট করেছে। এখানে কিন্তু একটি খুব সমস্যা, কেননা একটা ব্লকে কিন্তু 30টি কৃষকের ধান কিনবে একদিনে। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে যে আর একটা বিষয় যেটা আপনার ছুটির দিনে কিন্তু কোনো রকম স্লট বুকিং হয় না, এটা একটা সমস্যা। আরেকটা যেটা বিষয় হচ্ছে যে আপনি কোনোভাবে যে ধানের যে স্লটটা কিন্তু আপনি আগে কি হতো যে 24 ঘন্টায় কিন্তু বুকিং করতে পারছেন, কিন্তু এখন সেই সিস্টেমটা বদলে কিন্তু এখন দেখা গেছে যে সকাল 8টা থেকে কিন্তু রাত 8টার মধ্যে কিন্তু আপনাকে স্লট বুকিং করতে হচ্ছে। তার থেকে একটা বড় ব্যাপার হলো যে আপনি যখন স্লট বুকিং করছেন তখন দেখা গেলো আপনার যে 30টা স্লট আপনার যে ব্লকে, সেই 30টি স্লট কিন্তু আপনার 8টা থেকে 8টা 10 বা 15 বা 20 মিনিটের মধ্যে কিন্তু বুকিং হয়ে যাচ্ছে। কিন্তু সেই টাইমে কিন্তু আপনি কোনোভাবেই আপনার সার্ভারে ঢুকতে পারছেন না, সার্ভার স্লো, আপনি কোনোভাবে কিন্তু বুকিং করতে পারছেন না। এই নিয়ে কিন্তু চাষিদের মধ্যে অনেক সংশয়, যে ভাবছে হয়তো যে আমাদের গভর্নমেন্ট বা যে কৃষক বাজার বা মান্ডি আছে তারা ইচ্ছাকৃতভাবে হয়তো সার্ভারটা স্লো করে রেখেছে, কিন্তু এটা ভুল ধারণা। কেন আমি যে ওয়েবসাইটে যে হেল্প সেন্টার আছে কৃষক বাজারে, সেই হেল্প সেন্টারে কিন্তু আমি কল করেছিলাম। কল করে আমি ওনাদের সাথে কথা বলেছি। ওনারা আমাকে কিন্তু একটাই কথাই বললো যে পশ্চিমবঙ্গে যে ধান কেনার একটাই কিন্তু বুকিং অ্যাপ বা একটাই কিন্তু স্লট বা একটাই কিন্তু আপনার যে লিঙ্ক আছে, সেই লিঙ্কে কিন্তু আপনি ধান বিক্রি করতে পারবেন বা ব্লক করতে বুকিং করতে পারবেন। সেই জন্য যে একটাই সার্ভার গোটা পশ্চিমবঙ্গের জন্য, সেই জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ ধান বুকিং করার জন্য কিন্তু সকাল 8টা থেকে সবাই একসাথে কিন্তু লগ ইন করে ঢুকছে। সেই জন্য কিন্তু সার্ভারটা স্লো হয়ে যাচ্ছে। আর সার্ভারটা স্লো হওয়ার কারণ যেটা বললো যে আমাদের সার্ভারটা যে আইটি সেল মেনটেন করে, সেই আইটি সেলের যে ক্যাপাসিটি তার থেকে কিন্তু বেশি সংখ্যক মানুষ কিন্তু একই টাইমে স্লট বুকিং করার জন্য ঢুকছে। সেই জন্য স্লটটা কিন্তু বুকিং আপনি করতে পারছেন না, ফোনের মাধ্যমে বুকিং করতে পারছেন না, হয়তো কেউ কম্পিউটারের মাধ্যমে বুকিং করতে পারছেন না। তো এখানে আমি একটা বলি, যারা খুব দ্রুত স্পিডের নেট ব্যবহার করেন কিন্তু তাদের যে নেটের যে সার্ভারটা সেই সার্ভারটা তারা দ্রুত পাচ্ছে, যাদের হাই স্পিড ডেটা বা যাদের নেট কানেকশনটা খুব দ্রুত আছে তারা কিন্তু এই স্লটটা কিন্তু বুকিং করতে পারছেন। আর যাদের সামান্যতম কিন্তু স্লট তারা কোনো মতে কিন্তু বুকিং করতে পারছেন না। আপনারা হয়তো অনবরত চেষ্টা করছেন, দিন 10 বা 15 দিনের চেষ্টা করছেন, কিন্তু কোনো মতেই কিন্তু আমরা স্লটটা বুকিং করতে পারছেন না। এটা কিন্তু চাষি ভাইদের জন্য খুব একটা দুঃখের বিষয়, এবং আমাদেরও খুব দুঃখ হচ্ছে বা আমরা খুব বেদনাদায়ক। কারণ আপনারা যে ধানটা বিক্রি করবেন যে কৃষক বাজারে, এবং যে সেখানে কিন্তু আপনি সর্বাধিক মূল্য পাবেন প্রায় 2300 টাকা কিন্তু পার কুইন্টাল ধান। আর খোলা বাজারে ধান বিক্রি করতে গেলে কিন্তু আপনি পাচ্ছেন সেখানে 18 থেকে 1850 টাকা। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই আমি বলবো আপনারা আস্তে আস্তে স্লো আপনার ধানটা বিক্রি করুন, তাহলে আপনাদের যে বুকিং সিস্টেমটা দেখবেন আস্তে আস্তে কিন্তু সার্ভারটাও ঠিক হয়ে যাবে, আপনারা কিন্তু স্লটটা বুকিং করতে পারবেন। তা আজকে কিন্তু আমার এইটাই ইনফরমেশন ছিল যে আপনি কেন স্লট বুকিং করতে পারছেন না, আর স্লটের যে সার্ভারটা সেটাও কিন্তু কেন ডাউন হয়ে যাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গে কিন্তু একটাই সার্ভারে স্লট বুকিং হচ্ছে, তো সেই কারণে কিন্তু সার্ভারটা স্লো হয়ে যাচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গে যে আইটি সেল এই সার্ভারটা মেনটেন করছে, সেটা কিন্তু অনেকটাই খুব একসঙ্গে মানুষ যে সার্ভারে ঢুকছে 8টা থেকে 8টা 10-15 মধ্যে, সেই জন্য কিন্তু ওই টাইমটা কিন্তু আপনারা বুকিং করতে পারছেন না। যাদের কাছে ভালো টেকনোলজি নেট আছে বা হাই স্পিড ডেটা আছে তারা কিন্তু ওই টাইমে 30টা স্লট কিন্তু অতি সহজেই বুকিং করে ফেলছে। আজকে এটাই আমার ইনফরমেশন ছিল। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।